হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত যারা পুরাতন ভোটার কার্ড বাদ দিয়ে নতুন ভোটার কার্ড কীভাবে পাবে। তো দেখুন, অনেকের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত সেই পুরাতন ভোটার কার্ডটাই কিন্তু কাছে রয়ে গেছে, অর্থাৎ পিয়নের মাধ্যমে কিংবা বিএলওর মাধ্যমে কোনো নতুন ভোটার কার্ড আসেনি। তো তারা কি করবে? দেখুন, এখন অনেক ক্ষেত্রেই কিন্তু নতুন ভোটার কার্ডটাই প্রয়োজন হয়। পুরাতন ভোটার কার্ডটা কিন্তু আস্তে আস্তে বাদ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা পুরাতন ভোটার কার্ড, কিন্তু বর্তমানে কিন্তু সমস্ত কিছু এখন নতুন ভোটার কার্ড হয়ে গেছে। তো এই নতুন ভোটার কার্ড আপনারা কীভাবে পাবেন, যারা এখন পর্যন্ত পাননি তারা কীভাবে পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওটা। এবং আরেকটা বিষয়, নতুন ভোটার কার্ড পেতে গেলে অনেকেই ভাবে যে মনে হয় কোনো কারেকশন কিংবা ভুল সংশোধন কোনো কিছু করতে হয়, কিন্তু না, কোনো কিছুই করতে হবে না। আপনি সম্পূর্ণভাবে ভোটার কার্ড রিপ্লেস, অর্থাৎ নো কারেকশান, অর্থাৎ জাস্ট আমি নতুন ভোটার কার্ড নেব এই বলেই কীভাবে আবেদন করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি গুগলে। দেখুন, গুগলে চলে এসেছি। গুগলে এসে টাইপ করবেন, দেখুন NVSP বলে, অর্থাৎ www.eci.gov.in। এই ওয়েবসাইট আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন, আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আমার কাছে কিন্তু এরকম একটি সাইট খুলে যাবে। তো এখন আমি কি করব, দেখুন এই জায়গাটা আসার পর প্রথমে আমাকে এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন হয়ে যেতে হবে। তো দেখুন, আমি কিন্তু প্রথমে লগ ইন হয়ে যাচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবেই সেম একইভাবে লগ ইন হবেন। দেখুন, আমি কিন্তু এখানে লগ ইন হয়ে যাচ্ছি। মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার কোড এখানে আমি বসিয়ে দিলাম। এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। তো দেখুন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু অলরেডি আমার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি চলে আসবে। দেখুন, আমার কিন্তু অলরেডি ওটিপি চলে এসছে। এখন এবার আমি দেখে নিই। দেখুন, আমি কিন্তু ওটিপিটা বসিয়ে দিলাম। এবার ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করব। তো দেখুন, আমি কিন্তু লগইনে ক্লিক করার পর অলরেডি কিন্তু এই পোর্টালে কিন্তু আমার রেজিস্টার হয়ে গেছে। তখন আপনারা বুঝতেই পারছেন যে এরকম দেখাবে লগ আউট, প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড। তার মানে বুঝে নেবেন যে এটা লগ ইন হয়ে গেছে এই সাইটে। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখুন এখান থেকে আপনি ভোটার কার্ডের সমস্ত কিছুই আপনি করতে পারবেন। যারা নতুন ভোটার কার্ড করতে চাইছেন তারা এখানে ক্লিক করবেন। দেখুন, ফর্ম 6, কিন্তু যেহেতু এটা একটা আমরা শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন অফ ইন্টার্ড ইন এক্সাইটিং ইলেকটিং রোল, রিপ্লেসমেন্ট অফ ইপিক মেকিং অফ PWD, অর্থাৎ এখানে কিন্তু আপনি রিপ্লেসমেন্ট করতে পারেন, জাস্ট রিপ্লেসমেন্ট, নো কারেকশন, কোনো কারেকশন ছাড়াই আপনি ভোটার কার্ডটা রিপ্লেসমেন্ট করতে পারেন। তো দেখুন, আমার কিন্তু ভোটার কার্ডের প্রয়োজন, যেহেতু পুরাতন ভোটার কার্ড আছে তাই আমি নতুন ভোটার কার্ড করতে চাইছি। এর জন্য আমি এইখানে ক্লিক করব। দেখুন, ফর্ম 8-এ আমি ক্লিক করলাম। ফর্ম 8-এ ক্লিক করার পর এখানে আপনার কাছে দেখাবে যে আপনি নিজের করতে চাইছেন না আদার্স ইলেক্টর, অর্থাৎ অন্য কোনো ভোটার কার্ড মানে নতুন আবেদন কোনো কারেকশন ছাড়াই রিপ্লেসমেন্ট করতে চাইছেন। তো দেখুন, এখানে কিন্তু আমি সেলফ দিয়ে দিলাম, অর্থাৎ আমার নিজের। তো নিজের দেওয়ার পর দেখুন অলরেডি কিন্তু আমার এখানে আমার ভোটার আইডি নম্বর কিন্তু চলে এসছে। এবার আমি সাবমিট করে দেব। দেখুন, সাবমিট করার পর এখানে আমার সমস্ত কিছু তথ্য কিন্তু দেখাবে। বিধানসভা, স্টেট, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, নাম, বাবার নাম, সমস্ত কিছুই কিন্তু এখানে শো হবে।
ওকে করার পর দেখুন আপনারা পুনরায় আবার কী করবেন, দেখুন শিফটিং অফ রেসিডেন্ট, নতুন জায়গায় যদি আপনি শিফটিং হতে চাইছেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এটা কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। তো দেখুন আমি কিন্তু এটা করলাম, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, আমি কারেকশন ছাড়াই কিন্তু আমি এপিক কার্ডটা রিপ্লেস করতে চাইছি। তো দেখুন এখানে ক্লিক করে 3 নম্বর ক্লিক করে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে আমি যখনই ক্লিক করব দেখুন তারপর আপনার কাছে এরকমভাবে পেজটা শো হবে, ফর্ম 8 কিন্তু খুলে যাবে। তারপর এখানে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, এখানে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউশন যে নম্বর, বিধানসভা নম্বর, A to Z সমস্ত কিছু আসার পর এখানে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এবার ডিটেলস দিতে হবে। দেখুন আমি কিন্তু জাস্ট আমার আধার কার্ড নাম্বারটা আমি দিয়ে দেবো। তো দেখুন আমি আধার কার্ডে সিলেক্ট করলাম, এরপর আমি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। দেখুন আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এবার জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে যখনই ক্লিক করবেন আপনার কাছে কিন্তু 3 নম্বর পেজটা খুলে যাবে, যে সাবমিট অ্যাপ্লিক্যান্ট ফর। তো দেখুন শিফটিং অফ রেসিডেন্ট, কারেকশন ইন্টার টু ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, আমি কিন্তু এটাতে ক্লিক করেছি। তো আমার কিন্তু এটাই থাকবে, অলরেডি ক্লিক করাই আছে এটাই। তারপর দেখুন এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু রিপ্লেসমেন্ট এপিক কার্ড উইদাউট কারেকশন ছাড়াই। তো আপনার এটা কিন্তু আপনাকে দেখাতে হবে যে ভোটার কার্ডটা আপনার কি লস্ট হয়ে গেছে না ডিটেকটিভ অফ ডিউ টু রিজন বিয়ন্ড কোয়ান্টেড লাইক ফ্লোড, ফায়ার, আদার্স ন্যাচারাল ডিসাস্টার ইটস এবং মাল্টি যে কোনো আপনি একটা আপনাকে এখানে দেখাতে হবে। তো দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন অফ ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এখানে কিন্তু আপনি লস্ট আছে, মানে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পুলিশ রিপোর্ট এখানে ফাইল আপলোড করতে হবে। তো আমরা এখানে দেখাবো এই মিডল কার্ডটা এবং মাল্টি এটেড মানে বিকৃত। তো আমরা এটা দেখাবো যে এটা প্রাকৃতিক কারণেই যে কোনো কারণে এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এটাকে 3 নম্বরটা সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখুন আমি নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ এর কিন্তু আপনাকে ডিক্লারেশন দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমার তারিখ চলে এসছে, এখানে আমি আমার প্লেসটা লিখে দেব। দেখুন প্লেসটা লেখার পর আমি কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করব। দেখুন এবার আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু আপনার কাছে অপশান অর্থাৎ সাবমিশন, এবার কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো দেখুন এবার আমি এখানে সাবমিট করে দিচ্ছি কীভাবে, BE5 অন। তো দেখুন এখানে কিন্তু আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিলাম এবং এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করছি। যখনই আপনি ক্লিক করবেন, ও সরি এটা ক্যাপচার কোডটা নিল না, আমি পুনরায় আবার বসাচ্ছি এটা দেখুন আমি কিন্তু অলরেডি ঠিকঠাক বসিয়ে দিয়েছি ক্যাপচার কোড। তারপর আপনার কাছে ফর্ম 8 পুরো এটা কিন্তু চলে আসবে এবং এটা একবার আপনি ভালোভাবে দেখে নেবেন কোথাও কোনো ভুল আছে কি না। যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনারা কিপ এডিটিং এটার মাধ্যমে এখানে ক্লিক করে কিন্তু পুনরায় আবার সেটা সংশোধন করে নিতে পারেন। আর যদি ঠিক থাকে তাহলে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এবার কিন্তু আমার সমস্ত কিছু ঠিক আছে, এবার আমি সাবমিট অপশানে ক্লিক করছি। দেখুন তারপর আপনার কাছে এরকম চাইছে আর ইউ শিওর, আপনি কি শিওর এটা সাবমিট করার জন্য ফর্মটা? তো হ্যাঁ আমি কিন্তু এটা শিওর, কারণ আমার সমস্ত কিছু সঠিক আছে, দিয়ে আমরা ইয়েস করে দেবো।
দেখুন আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে কিন্তু আপনার এই ফর্ম ফিল আপটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখুন আপনার কাছে কিন্তু একটি রেফারেন্স আইডি কিন্তু অলরেডি চলে এসেছে। তো আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি কিন্তু দেখুন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এটা আমি ডাউনলোড করে নিয়েছি, কেননা প্রমাণ থাকাই ভালো। দেখুন দেখুন অলরেডি কিন্তু আমি এটা ডাউনলোড করে নিলাম। আমার যে রেফারেন্স আইডি সেটা দিয়ে কিন্তু আমি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবো। তো স্ট্যাটাস চেক করার জন্য যেটা আইডিটাকে আপনার অবশ্যই আমি কপি করে নিচ্ছি। দেখুন কপি করার পর আমি সঙ্গে সঙ্গে এখনই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা স্ট্যাটাস চেক করবেন। তো দেখুন এখানে আসার পর আপনারা যে এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনারা এইখানে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আমার রেফারেন্স আইডিটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি রেফারেন্স আইডি দিয়ে দিলাম। তারপর আবার আমি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন এবার আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর অলরেডি কিন্তু আমার ফর্ম 8 সাবমিট হয়ে গেছে 4/2/2025। তো এখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছুই কিন্তু প্রসেস আপনি দেখতে পারবেন যে আপনার কাজ কত দূর এগোচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখুন এখন পর্যন্ত যারা পুরাতন ভোটার কার্ড নিয়ে ব্যবহার করছেন তারা কিভাবে নতুন ভোটার কার্ড পাবেন সেটাই কিন্তু আমি দেখালাম। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার মনে হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।